দিল্লির নূরনগরের বাসিন্দা নাসিমা। ৫ মাসের অন্তঃসত্ত্বা এই নারীর দিন কাটে এক নিঃশব্দ সংগ্রামে। অনাগত সন্তানের ভার নিয়েই পরিবারের একবেলার খাবারের জ্বালানি কাঠ জোগাড় করতে প্রতিদিনই ঘুরতে হয় ঝোপঝাড়ে। ছয় সন্তান আর স্বামীকে নিয়ে তার সংগ্রাম এখন নিত্যদিনের বাস্তবতা। जिस दिन जाती हूँ लकड़ी लेने के लिए उस दिन परेशानी होती है, उस दिन छुट्टी करनी पड़ती है तो बाजी गुस्सा करने लगती है, काम पर आती नहीं हो। इसकी वजह से जब नहीं मिलेगा गैस तो जाना ही पड़ेगा, क्या करेगा। लकड़ी यहाँ पर नहीं मिलेगा तो क्या करेंगे, जाना ही पड़ेगा। जब लकड़ नहीं मिलने लगेगा तो खाएगा क्या। শুধু নাসিমা বেগম নয়, তার মতো এমন সংগ্রাম করছেন ভারতের অসংখ্য নিম্ন আয়ের মানুষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সরাসরি আঘাত এনেছে ভারতের রাজধানী দিল্লিতে, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের নিম্ন আয়ের অভিবাসী শ্রমিকরা। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে অনেক পরিবারই হয়তো বাধ্য হবে দিল্লি ছেড়ে নিজ দেশে ফিরে যেতে। उस टाइम में गैस जो है ना 100 रुपये 90 रुपया किलो मिलता था। अब एकाएक इस टाइम में गैस हम लोगों को सबसे पहली बात है कि मिल ही नहीं रहा है। ज़्यादा प्रयास करते हैं, दुकान 2-4 दुकान घूमते फिरते हैं, कहीं मिलता है कहीं नहीं मिलता है। गैस नहीं मिलने के कारण हम लोग अब तो मुसीबत हो गया है, मतलब दिल्ली में। अब अभी तो गैस की किल्लत है और ये बहुत ज़्यादा है। दिल्ली से 50% मजदूर गांव की ओर निकल चुका है। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সংঘাতের জ্বালানি বাজারে প্রভাব এখন ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনে সরাসরি চাপ সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ আবার শুরু হলেও এর প্রভাব তাদের কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।